গুড ইভিনিং শোনো, আমি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর সবাইকেই জানাই আজকে হ্যাপি নিউ ইয়ার। এটা অ্যাকচুয়ালি 31শে ডিসেম্বর বিকালবেলা আমি করছি ভিডিওটা, কিন্তু যখন পোস্ট হবে তখন অলরেডি নিউ ইয়ার হয়ে গেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার বছরটা খুব 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 ভালো কাটুক। আর এখন আমরা একটুখানি ঘুরতে বেরোচ্ছি বিকালবেলায়। এখন কোথায় যাব নিজেরাও জানি না, অমিত যদিও জানে, কিন্তু জায়গাটার নাম আমি জানি না, আমি কখনো যাইনি। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। আর এই দেখো সামনে কত মশা ঘুরছে, আমি সেটাই আর কি দেখছিলাম যে কত মশা। তো এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার কারণ অমিত আর কি গাড়িতে ওই মোবাইলটা সেট করছিল, তার কারণ যে জায়গাটায় আমরা যাব সেখানে কোনো দিন যাইনি, তো ম্যাপ দেখেই যেতে হবে। তো তারপর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। আর হেলমেট নিয়েছিল, তার কারণ ভেবেছিল যে অন্য কোথাও যদি আরও যাওয়া হয়। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা আর কোথাও যাইনি, শুধু আর কি যেখানে প্রথমে যাব ভেবেছিলাম সেখানেই গেছি, ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। তো এই যে চলে এসেছি আমরা, সেই জায়গাটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, তবে রাস্তার মধ্যে আর ভিডিও করা হয়নি, তার কারণ আমি এক হাতে মোবাইল নিয়ে এই ঠান্ডার মধ্যে হাওয়া দিচ্ছে আর ভাল লাগছিল না ভিডিওটা মোবাইলটা বার করতে। তো এই যে সেই জায়গাটায় চলে এসেছি, বাড়ির থেকে বেশ একটু বাইকে আর কি কতক্ষণ, বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট মতো মনে হয় লাগে। তো চলে এসেছি আমরা এখানে। দেখো চারিদিকে শুধু জল আর জল, দুদিকেই হচ্ছে ঝিল, আর হচ্ছে মাঝখানে হচ্ছে রাস্তা, মাটির রাস্তা, মাটি বলতে ওই ইট খোয়া এরকম টাইপের, কিন্তু রাস্তাটা একদম বাজে, খুব একটা ভালো না রাস্তা। কিন্তু এখানে তবুও লোকজন আসে এই দুদিকে এরকম ঝিল বলে। তো প্রথমে আমরা এই দিকটা দিয়ে পার হচ্ছি, আর এইখানে কোনো দিনও আসিনি, আর জায়গাটা একদমই অচেনা। অমিতও কোনো দিন বললো আসেনি, তো ও কোথাও দেখেছে ম্যাপে বা কোথাও কীভাবে দেখেছে, যাই হোক তখন আমাকে কাল থেকেই বলছিল যে চলো এক জায়গায় যাবো, একটুখানি ঘুরে আসবে, ভিডিও করবে। তো আমি কালকে আর আসা হয়নি, তার কারণ আমার আর ইচ্ছা করছিল না, তো আজকে ওই জন্য বিকালবেলা বেরিয়ে পরের দিন তাই জন্য আর কি এসছি। তো দেখো দেখতে খারাপ লাগছে না, ছোটোখাটোর মধ্যে বিকালবেলা ঘরে না বসে থাকতে থাকতে তখন মনে হবে যে একটুখানি কোথাও ঘুরে আসি, তার জন্য এই জায়গাটা ঠিক আছে। এমনি এখানে কিছুই নেই, জাস্ট দুদিকে ঝিল, মাঝখানে রাস্তা, রিলস বানানো, একটু টুকটাক ভিডিও করার জন্য ঠিক আছে। আধ ঘন্টা 1 ঘন্টা, এর থেকে বেশিক্ষণ আমার তো ওখানে ভালো লাগছিল না। এবার চলে এসেছি আমরা এখানে, আর এখানে গাড়িটাকে আগে দাঁড় করাই, আর দাঁড় করানোর পর এই যে সোজা দেখো এখানে কিন্তু লোকজন আছে মোটামুটি, খুব বেশি না হলেও। ওই সামনে একটা জায়গায় পিকনিক হচ্ছে, ওখানটায় পিকনিক স্পট টাইপের একটু জায়গা মতন রয়েছে, যেখানে সবাই পিকনিক টিকনিক করছিল। আর আমরা এখানে দাঁড়ালাম, আর এখানেও কিছু বেশ কিছু লোকজন রয়েছে যারা আর কি ফটো তুলছে, ভিডিও করছে। তো নিজের ভিডিও ফটো তোলা, তারপর অমিত আমাকে বললো যে ওর একটুখানি ভিডিও ফটো তুলে দেওয়ার জন্য, ভিডিও তো নয় ফটো তুলে দেওয়ার জন্য দিলাম। তো তারপর দেখো এখানটার পেছনটা কত ভালো লাগছে, যত দূর দূর থেকে সবটাই জল, আর দেখো সূর্যটা জলের মধ্যে পড়ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আস্তে আস্তে ওয়েদারটা একটুখানি বিকাল বিকাল হয়ে আসছে, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে বলে ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমরা ছিলাম, তো সেখান থেকে প্রথমে যখন গেছি তখন একটু রোদ রোদ, তারপর যখন চলে আসছি তখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছিলো, সূর্য তখন অস্ত যাচ্ছে আর কি। তো দেখো এখানটা বেশ ভিড় হয়ে গেছে, সবাই যাওয়া আসা করছে। আস্তে আস্তে দেখলাম কিছু লোকজন এসে সবাই এখানে বসছে, অনেকে এসে ফটো তুলছে, ভিডিও করছে, সবাই আর কি একই রকমই কাজ করছে আর কি। জায়গা এটা কোন জায়গা? দেখো আমরা কোথায় এসেছি, জায়গার নাম আমি জানি না, এত সুন্দর এখানে বেশ ঝিল, কি সুন্দর ঘোর, কিছুই নেই, জাস্ট ঝিল শুধুমাত্র, চারিদিকে শুধু জল আর জল, আর মাঝখানে একটা কি মাটিয়াগাছা বলে একটা জায়গা, মাটিয়াগাছা কি বড় বিল, মাটিয়াগাছা বড় বিল জায়গাটার নাম। তো আমরা এখানে এসেছি, চারিদিকে ঝিল আর ঝিল শুধু, চারিদিকে, আর মাঝখানে হচ্ছে রাস্তা। এই যে মাম্মাম, কোথায় মামার কোথায় দেখাচ্ছে, এই যে মাম্মাম, এই যে অমিত, সুন্দর বেশ জায়গাটা, খারাপ না, বিকালবেলা ঘুরতে আসার জন্য, এমনি। প্রথমে বলছিলাম যাবো না, তাই আর কি যখন বলছি যে হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে, তবে 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারিতে কোথাও অন্য কোথাও ঘুরতে গেলে বেশি ভালো হতো। তবে অমিত আমাকে বলেছিল যে রাত্রেবেলা 31শে ডিসেম্বর চলো রাত্রেবেলা কলকাতায় কোথায় বললো যাবে, আমি বললাম না অত আমার ইচ্ছে করছে না এই ঠান্ডার মধ্যে যেতে,
তো ও একটুখানি অসন্তুষ্ট হয়েছিল কি যে না গেলে না কেন, কিন্তু আমার সত্যি কথা বলতে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে একদমই মানে ভাল লাগছিল না এই ঠান্ডায়। তো তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আসবো, তার আগে দেখছি একটা আমুল আইসক্রিমের গাড়ি যাচ্ছে, তো আমুলের বলে এই জন্য আমি মমিতকে বললাম চলো একটু আইসক্রিম খাই। তো এই ঠান্ডার মধ্যে খেলাম আমরা দুজনে আইসক্রিম, দুজনে না তিনজনেই খেয়েছে, মাম্মামও খেয়েছে। তবে আইসক্রিম দুটো নিয়েছিলাম, দুটো নিয়ে আমি আর অমিত একটু ভাগ করে খেয়েছি, আর ওদিকে অমিত আর মাম্মাম খেয়েছে। তো এই যে নিয়ে নিয়েছি আমরা দুজনে দুটো, আমি ভেবেছিলাম চকোবার টাইপের কিছু নেব, কর্নেটো খেতে এখন আর ভাল লাগে না। তো তারপরে অমিত বললো, প্রথমে চকোবার নিচ্ছিলাম আমি, তারপর অমিত বললো যে ওইটা নিতে হবে না, এরকম কাপ নাও। তার দুজনে দুটো কাপ নিলাম, নিয়ে মাম্মাম একটু খেয়েছে, আমি একটু, অমিত একটু, এরকম করে আমরা তিনজনে মিলে দুটো আইসক্রিম ভাগ করে খেয়েছি। তো এই যে বেশ ভালোই ছিল খেতে, খারাপ ছিল না, সুন্দর ছিল খেতে। আমি সাধারণত আইসক্রিম খেলে আমার একটুখানি গা গোলায়, তো একটুখানি খাওয়ার পরে আমি ওর অমিতকে দিয়ে দিয়েছি। ঠান্ডায় খাচ্ছে দুজনেই আইসক্রিম, দেখো আমি যদিও খেয়েছি। আর এখন ওয়েদারটা পুরো কুয়াশা 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 কুয়াশা, দেখো মনে হচ্ছে যেন কত কুয়াশা পড়ছে এখন। ওয়েদারটা দেখো, এদিকে এদিকে কুয়াশা আর ওদিকে হচ্ছে সূর্যটা এখন সবে অস্ত্র যাচ্ছে। দেখো সূর্যটা এখন কত সুন্দর লাগছে না দেখতে, তখন একরকম লাগছিল যখন আমরা এসেছিলাম, তখনও দেখালাম একরকম লাগছে, এখন একরকম লাগছে। প্রকৃতিটা কত সুন্দর না। তো এখন যদিও বা জিনিসটা কি হয়, আমরা মোবাইলে বেশি দেখি, সামনাসামনি কম দেখি মানে প্রকৃতিকে। তো তারপর আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর তারপরে চলে এসেছি একটা দোকানে। তো এখানে ছোটোখাটো একটা দোকান, ভেবেছিলাম ঠান্ডার মধ্যে মোমো খাবো, তারপর মাম্মাম নিয়েছে এক প্লেট মোমো, আমরা নিয়েছিলাম এক প্লেট মিক্স চাউমিন, আর আমরা দুজনে মিলে এই এক প্লেট ভাগ করে খেয়েছিলাম। তো আমাদের 31শে ডিসেম্বরটা তো এভাবেই কাটলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাদের পাশে থেকো। টাটা।